নির্মাণের মাত্র আড়াই মাস পরেই আবারও সড়কে নতুন করে সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে পুরানাপুর পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কটি চলতি বছরের এপ্রিল মাসে নির্মাণ করা হয়। বাকি 15 কিলোমিটার অংশের প্যাচিং ও আংশিক মেরামত করা হয়। কিন্তু মাত্র আড়াই মাসেই উঠে গেছে 4 কিলোমিটার সড়কের কার্পেটিং। তৈরি হয়েছে ছোট বড় গর্তের। এতে দুর্ঘটনার ঝুঁকিতে এলাকাবাসী ও যানবাহন চালকরা। কাজ নিয়ে যারা গাফিলতি করেছে তাদের একটি তদন্ত হওয়া উচিত, তাদেরকে বিচারের বা আইনের আওতায় আনা উচিত। বর্তমান যে অবস্থা খুবই খারাপ, শোচনীয়। এত তাড়াতাড়ি রাস্তা এরকম হবে এটা আমরা আশাবাদী না। ঠিকাদারের দুর্বলতা না সড়ক ভবনের দুর্বলতা কিছুই বোঝা যাচ্ছে না। গর্তে পড়ে আমাদের যাত্রীর ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়। জেলা নিরাপদ সড়ক চাই নেতারা বলছেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অনিয়মের কারণেই সড়কটির বেহাল দশা। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। আড়াই মাসের পূর্বে এই রাস্তার বর্তমানে বেহাল অবস্থা, এই কাজ যারা করেছে এবং কিভাবে করলো তাদের কোনো গাফিলতি ছিল কিনা, এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যাতে আইনের আওতায় আনা হয়। অন্যদিকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, বর্ষা মৌসুমে সড়কে পানি জমে থাকার কারণেই এ ধরনের খানাখন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ দেওয়া হলে ইতিমধ্যেই মেরামতের কাজ শুরু করেছে। চলতি বর্ষায় সড়কের বেশ কিছু স্থানে পথ দেখা দেওয়ায় এবং চুক্তির যেহেতু ডিফেক্ট লাইসেন্স পিরিয়ড চলমান ছিল, ফলে ঠিকাদারকে তা মেরামত করার জন্য চিঠি দেওয়া হয়েছে এবং ঠিকাদার সেই অনুযায়ী বর্তমানে মেরামত কাজ চলমান রেখেছে। তো আশা করি আমরা খুব তাড়াতাড়ি ঠিকাদার রাস্তাটিকে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসতে পারবো। জয়পুরহাট হেলি আঞ্চলিক মহাসড়কের 19 কিলোমিটার অংশের মধ্যে পাঁচুর মোড় থেকে পুরানাপুর পর্যন্ত 4 কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 2,69,14,000 টাকা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।